ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পরে হয়তো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। নিত্যদিনকার ব্লগ আমি শেয়ার করতে পারি না, এত সময় থাকে না আর এত এনার্জিও পায় না আর কি। তবুও অনেক দিনের পর করছি কিছু শেয়ার করার জন্য। সরস্বতী পূজা আমাদের কাছে একটা অনুভূতি, বিশেষত আমরা যারা 80s বা 90s বা ওই 2000 এই সময়ের যারা আমরা ছেলেমেয়েরা, তাদের কাছে তো আরও বেশি। এখন যেমন প্রেমের জন্য সরস্বতী পূজা বিখ্যাত, আমাদের সময়ে ছিল একটা বেশ স্কুলে আনন্দ, কলেজে আনন্দ, একটা সবাই মিলে গেট টুগেদার দেখা হওয়া। কলেজে বেশি আমি অ্যাটেন্ড করিনি, কিন্তু স্কুল লাইফে আর বেশি আনন্দ করেছি। বন্ধু বান্ধবীদের সাথে সবার দেখা হওয়া, কি সাজবো তার আগের দিন ভোরবেলা থেকে ঠিক করা, কোন শাড়ি পরবো, কোন জুয়েলারি পরবো। তখন ছিল ইমিটেশনের আরও অনেক অনুন্নত মানের যেগুলো ছিল, সেগুলোতেই খুব সুন্দরভাবে সাজতাম। তো এইরকম মেহেন্দি করব হাতে, বিশাল একটা ইমোশান আর কি। এখন এই সমস্ত জিনিসগুলো আছে বাচ্চাদের মধ্যে, কিন্তু এখন তো অনেক বেশি সব কিছু আর্টিফিশিয়াল হয়ে গেছে। কিছু দিন আগে পর্যন্ত বা আগের বছরও স্কুলে যেখানে আমি কাজ করতাম সেখানে অ্যাটেন্ড করেছিলাম, সেই সমস্ত ছবিগুলো একটু শেয়ার করে নিলাম। এবছর বেরোতে পারিনি কিছু কারণবশত, তো এবছর আপনাদের সাথে আমার কিছু স্কুলের মুহূর্ত শেয়ার করলাম। আরও অনেক ছবি ছিল, সেগুলো আর দেওয়ার টাইম হয়নি। তো এইগুলোই আর কি। আপনারা কে কীরকমভাবে সরস্বতী পূজা কাটালেন একটু কমেন্টে জানাবেন। সরস্বতী পূজা আমাদের কাছে বিদ্যার দেবী সরস্বতী, তাই বিদ্যা আমাদের মাথায় আর বিবেক আমাদের মনে যেন সবসময় থাকে। আমাদের প্রতিটি কাজে যেন আমরা বিবেকবান হয়ে বিদ্যার সাথে যুক্ত রেখে যেন করতে পারি। এরা সব ছাত্রছাত্রী ছিল একটা সময়, এরা ভালো পড়াশোনা করত, এখনও করবে, এরা ভবিষ্যতে আবার আরও ভালো কাজ করবে, এরকমই আশা রাখি মায়ের কাছে। প্রতিটি মানুষ যেন মানুষের জন্য চিন্তা করে, মানুষের পাশে থাকতে পারে আর মানুষকে যেন ভালোবাসা দিতে পারে। তো কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম, ভালো ভালো মুহূর্তরা বড়ই বেমানান, তারা পিছিয়ে যাওয়ার পর আর ফিরে আসে না, আর মুহূর্তগুলো সব সময় বদলাতে থাকে। তাই আপনারা যে মুহূর্তে যেরকমভাবে আছেন প্রতিটি মুহূর্তে এনজয় করবেন, আনন্দ করবেন। কোনো মুহূর্তের জন্য দুঃখ করবেন না, কারণ দুঃখ করার অবকাশ আমাদের নেই। পরিস্থিতি যদি আমাদের কাছে খারাপ মনে হয়, সেটাও আমাদেরকে ভালোভাবে নিতে হবে মায়ের আশীর্বাদে, কারণ মা প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, প্রত্যক্ষ করছেন। এটাও আমার একটা বান্ধবীর সাথে স্কুলে তোলা রামকৃষ্ণ মিশনে, সেই সমস্ত মুহূর্তগুলো শেয়ার করে নিলাম। আর এই মুহূর্তগুলো আর তো ফিরে আসবে না, আমরা আবার এক হতে পারবো না, আবার সেই জায়গায় পৌঁছাতে পারবো না যেরকমভাবে আমরা আগে বিন্দাস ঘুরে বেড়াতে পারতাম। এখন অনেক জিনিসের বাধ্যবাধকতা, নিয়ম কানুন হয়ে গেছে, সবাই সবারই লাইফে ব্যস্ত হয়ে গেছে যে যেখানে আছে। তাই সবাইকে উইশ করি যেন তারা সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে, তাদের জীবনে আরও বেশি উন্নতি করে এবং আরও ভালো কিছু কাজ যেন তারা করে। আর প্রতি মুহূর্তে তাদেরকে যেন দেখতে পাই আমরা, যেন তারা ভালো আছে। যাই হোক, আমরা একটা সময় খুব সরস্বতী পুজো এনজয় করেছি, সেগুলো আজকে মনে পড়ছিল বলে এটুকু একটু শেয়ার করে নিলাম। আর এই সমস্ত ছবিগুলো গ্যালারিতে পুরাতন হয়ে যাবে আস্তে আস্তে, এগুলো ডিলিটের খাতায় চলে যাবে। তাই ডিলিট হওয়ার আগে আমি এটা সবার সাথে শেয়ার করতে চাইছিলাম বলে শেয়ার করে নিলাম। আপনাদের কীরকম মুহূর্ত কেটেছে, কে কীরকমভাবে এনজয় করেছেন, তা আপনারা শেয়ার করতে পারেন, তাহলে হয়তো জানতে পারবো আমরা আপনারাও কত সুন্দরভাবে সরস্বতী পুজোর দিনগুলো এনজয় করেছেন। আমাদের এরকম ছিল না বাইকে চেপে ঘুরবো বা কিছু করব, আমাদের ছিল সবাই মিলে একটা গেট টুগেদার হবে, একটা স্কুলের এক জায়গায় মিলিত হব আমরা সব বন্ধুরা মিলে, বাস এটুকুই। এটা রামকৃষ্ণ মিশনের সামনের একটা ফ্রন্ট, যেখানে ফুলের একটা প্রাচুর্য, যেখানে বসে সুন্দরভাবে একটা ছবি তুলছিলাম আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এর আনুষঙ্গিক আরও অনেক ছবি ছিল যেগুলো আর শেয়ার করতে পারিনি, কিন্তু এই ছবিটা আমার কাছে ছিল যেটা আমি শেয়ার করলাম। খুব সুন্দর সুন্দর মুহূর্ত ছিল সেই সময়গুলোতে, যেগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি। এটা সম্ভবত 2021-এই হবে হয়তো, সরস্বতী পূজার সময়। তো সরস্বতী পূজা একটা ইমোশান। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব